আসসালামু আলাইকুম। লিড আট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 105তম ব্যাচ। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। লাস্ট ক্লাসে আপনাদেরকে আপওয়ার্কে কিভাবে একটা প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে হয় এই বিষয়টা আমরা সবাই শিখেছিলাম। তো আজকের ক্লাসে দেখব যে আপওয়ার্কে কিভাবে জব সার্চ করতে হয়। তো ফাইবারের মতো আপওয়ার্কেও হচ্ছে গিগ দেওয়া যায়, যেটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। তো কিভাবে আপওয়ার্ক প্রজেক্ট ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। 1 মিনিট, আমি আমার আপওয়ার্ক প্রোফাইলটাতে লগ ইন করে নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। তো আপওয়ার্ক প্রোফাইল কিভাবে সেট আপ করতে হবে সেটা তো লাস্ট ক্লাসে আমরা দেখেছি, তাই না? তো আজকের ক্লাসে দেখব যে আপওয়ার্কে কিভাবে জব আসে, আর হচ্ছে কিভাবে আপওয়ার্কে আমরা হচ্ছে প্রজেক্ট ডিজাইন করে পাবলিশ করতে পারি। তো এখানে আপনারা একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এবং এখানে জবস লেখা আছে। তো এখান থেকে আমরা হচ্ছে জব সার্চ করে নিতে পারি। তো আমরা যে যেই জবটা হচ্ছে খুঁজছি বা যে যেই কাজে এক্সপার্ট, সেই রেলিভেন্ট জবগুলো আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। তো ফর এক্সাম্পল, ধরেন পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংয়ে হচ্ছে আমি এক্সপার্ট। তো আমি চাইছি পিন্টারেস্ট মার্কেটিং রেলিভেন্ট যেই জবগুলো আছে সেগুলো হচ্ছে আমি সার্চ করব। তো আপওয়ার্কে দুইভাবে কাজ আসে। প্রথমত হচ্ছে আমরা আপওয়ার্কে যে জব পোস্টগুলো হয় সেখানে বিড করে বা জব প্রপোজাল সেন্ড করে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে ফাইবারের মতো আপওয়ার্কেও হচ্ছে গিগ দেওয়া যায়, যেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো আমরা প্রজেক্টের পাবলিশিং এর মাধ্যমে সেখান থেকেও হচ্ছে কাজ পেতে পারি। তো দুইটা প্রসেসই হচ্ছে আজকে আমি দেখাবো। তো শুরুতে আমরা দেখে নেই যে আপওয়ার্কে কিভাবে জব সার্চ করে জব পেতে হয় বা কিভাবে আমরা পেতে পারি। তো এখানে দেখেন সার্চ বার আছে। তো আমি হচ্ছে পিন্টারেস্ট রেলিভেন্ট হচ্ছে জব খুঁজছি। তো পিন্টারেস্ট বা পিন্টারেস্ট মার্কেটিং আমরা সার্চ করে দেখি। আচ্ছা, তো এখানে দেখেন পিন্টারেস্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো জব অফার এসছে। এই যে দেখেন পিন্টারেস্ট ম্যানেজার, তারপর হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজার ফর ভিন্টেজ অনলাইন স্টোর, এরকম। ঠিক আছে, পিন্টারেস্ট রেলিভেন্ট কতগুলো জব
অ্যাপ্লিকেশন, আমরা এখানে জব পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাপ্লাই করে হচ্ছে জব পেতে পারি। তো একটা জবে অ্যাপ্লাই করার সময় কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদেরকে কনসিডার করতে হবে, বা কোন কোন বিষয়গুলো হচ্ছে আমরা আম, ভালো করে দেখে নিব। একদম শুরুতে যেটা করব, যে জব পোস্টটা কতক্ষণ আগে হয়েছে। তো এখানে দেখেন আপনারা যে পোস্টেড 21 আওয়ার্স অ্যাগো, 21 ঘন্টা আগে এই জব পোস্টটা হয়েছে। তো আমরা য- যখন হচ্ছে একটা জব পোস্টে অ্যাপ্লাই করব, তখন আমরা চেষ্টা করব যে জব পোস্টটা হওয়ার যত দ্রুততার সাথে সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে আমরা এখানে, যদি আমরা এই জবটা পারি বা আমরা যদি মনে করি না এখানে যে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া হয়েছে সেগুলোতে আমরা এক্সপার্ট, তখন আমরা কি করব, খুব দ্রুততার সাথে এখানে অ্যাপ্লাই করব। তো ট্রাই করবেন। আচ্ছা, আমার এখান থেকে 100% করা আছে সাউন্ড, আপনারা নিজেদেরটা একটু করে নেন অথবা হেডফোন ইউজ করেন। আমার এখান থেকে 100% করা। আপনারা নিজেদের ভলিউমটা একটু বাড়িয়ে নেন আর হেডফোন ইউজ করেন। আচ্ছা, তো যা বলছিলাম, যে আমরা ট্রাই করব যত দ্রুততার সাথে সম্ভব এখানে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে দেখেন 21 ঘন্টা আগে হচ্ছে এই জব পোস্টটা হয়েছে। আমরা যতই নিচে যাব বা এখান থেকে আমরা যদি একটু ফিল্টার করে নেই, যে মোস্ট রিসেন্ট, এটাকে যদি হচ্ছে আমরা একটু ফিল্টার করে নেই, তাহলে দেখবেন যে এই যে 2 ঘন্টা আগে, পোস্টেড 2 আওয়ার্স অ্যাগো। তো এখান থেকে ফিল্টার করার অপশন আছে, যেমন বেস্ট ম্যাচেস, মোস্ট রেলিভেন্ট, ক্লায়েন্ট স্পেন্ড, ক্লায়েন্ট রেটিং, এভাবে আমরা ফিল্টার করে নিতে পারি। তো মোস্ট রিসেন্টটা আমি নিলাম। তো মোস্ট রিসেন্টে এখানে দেখেন পোস্টেড 2 আওয়ার্স অ্যাগো, 2 ঘন্টা আগে এই জব পোস্টটা হয়েছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে জবে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে যেহেতু কম্পিটিশন বেশি, দেখা যায় যে এখানে কোনো একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে সব ফ্রিল্যান্সাররা কি করে, এখানে অ্যাপ্লাই করে। তো অনেক বেশি যখন অ্যাপ্লিকেশন পড়ে যায়, তখন বায়ারদের জন্য চুজ করা বা এতগুলো অ্যাপ্লিকেশন পড়ারও তাদের হাতে সময় থাকে না। তো সেক্ষেত্রে প্রথম দিকে যেই অ্যাপ্লিকেশনগুলো আসে সেগুলো ওরা হচ্ছে একটু দেখে নেয় এবং হচ্ছে সেখান থেকে বাছাই করে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যত দ্রুততার সাথে সম্ভব এখানে অ্যাপ্লাই করবেন। তো এটা তো গেল একটা বিষয়। এরপর আমরা যেটা দেখব, যে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। এখানে দেখেন এই বায়ারের পেমেন্ট ভেরিফাইড লেখা আছে এবং এখানে একটা ব্লু টিক আছে। আমরা যদি একটু নিচে দেখি, আচ্ছা এখানে অলমোস্ট সবগুলো বায়ারের পেমেন্টটা ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে অনেক বায়ার আছে যাদের পেমেন্টটা আনভেরিফাইড দেখাবে। তো আনভেরিফাইড পেমেন্ট যেসব বায়ারদের আছে, আমরা ইনিশিয়ালি বা নতুন অবস্থায় ওইসব বায়ারদের কাজ নিব না, এবং এখানে দেখে নিব বায়ারের রেটিং কেমন আছে। আমাদের কাজের ফিডব্যাক যেমন বায়াররা আমাদেরকে দেয় বা রেটিং আমাদেরকে দেয়, একইভাবে আমরাও বায়ারদেরকে হচ্ছে রেটিং দিয়ে থাকি। তো 5 স্টার রেটিং এর মধ্যে এখানে দেখেন এই বায়ারের প্রায় 37টা ফিডব্যাক আছে, বা 37টার মতো ওর রিভিউ আছে। তো মোটামুটি এটা ভালো একটা বায়ার বলা যায়। এরপর এখানে দেখাচ্ছে যে সে আপওয়ার্কে কত টাকার কাজ করিয়েছে। তো এখানে দেখেন প্রায় 5K+ ডলার সে অলরেডি আপওয়ার্কে স্পেন্ড করেছে। 5,000-এরও বেশি ডলার সে আপওয়ার্কে কাজ করিয়েছে। তার মানে কি, সে মোটামুটি পুরনো বায়ার এবং সে রেগুলারই হচ্ছে আপওয়ার্কে কাজ করায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। এই যে এখানেও দেখেন পেমেন্টটা ভেরিফাইড আছে, রেটিংও আছে,
$1,000 মতো সে স্পেন্ড করেছে। তার মানে সে ফেক বায়ার না, সে হচ্ছে অলরেডি অনেক কাজ করিয়েছে। আবার এখানে একটা দেখেন, তার পেমেন্টটা ভেরিফাইড আছে কিন্তু তার কোনো রেটিং নাই, আবার সে $0 স্পেন্ড করেছে। তো এর মানে হচ্ছে সে নতুন বায়ার, সে নতুন হয়তো বা জয়েন করেছে, এখনো আপওয়ার্কে কাজ করায় নাই, এই কারণে তার রেটিংও নেই, আবার হচ্ছে তার স্পেন্টও দেখাচ্ছে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু ভালো মতো বুঝে শুনে নিব, যেহেতু আমরাও নতুন এখানে। হচ্ছে যদি প্রথম অবস্থায় একটা ফেক বায়ারের পাল্লায় পড়ি বা একটা ব্যাড রিভিউ যদি সে দেয়, তো সেক্ষেত্রে আমাদের প্রোফাইলের জন্য এটা যথেষ্ট ক্ষতির কারণ হবে। তো সেই কারণে আমরা কি করব, ট্রাই করব এই বিষয়গুলো ভালো মতো যাচাই বাছাই করে নিতে। এরপর যেটা করব, যে বায়ারের লোকেশন কোথায়। তো এখানে দেখেন বায়ারের লোকেশন নেদারল্যান্ডস দেখাচ্ছে। আবার আমরা যদি একটু নিচে যাই, তারপর এখানে ইউনাইটেড কিংডম আছে, ইউএসএ আছে, ইউনাইটেড স্টেটস আছে, এরকম। তো আমি পার্সোনালি যেটা প্রেফার করি, আমি পার্সোনালি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, এইসব দেশের বায়ারদের কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর পার্সোনালি আমি অ্যাভয়েড করি হচ্ছে বাংলাদেশি বায়ারদের, ইন্ডিয়ান বায়ারদের, পাকিস্তানি বায়ারদের, এদেরকে আমি পার্সোনালি একটু অ্যাভয়েড করি। এছাড়া মিডল ইস্টের কিছু বায়ার আছে, তাদেরকেও আমি হচ্ছে পার্সোনালি অ্যাভয়েড করি। আর হচ্ছে আফ্রিকান নাইজেরিয়ান বায়ার আছে, নাইজেরিয়ান বায়ারদেরও হচ্ছে আমি অ্যাভয়েড করি, কারণ এরা দেখা যায় যে কাজের মূল্য কম দেয় এবং স্ট্রেস আপনাকে অনেক বেশি দিবে, কাজের একটা কাজ দিয়ে আপনাকে অনেক স্ট্রেসে রাখবে। তো আমি পার্সোনালি হচ্ছে এদেরকে একটু অ্যাভয়েড করি। তো এটা আপনার চয়েস, আপনাদের চয়েস। কিন্তু আমি হচ্ছে অ্যাজ এ মেন্টর আপনাদেরকে এটা বলতে পারি যে ইনিশিয়ালি আপনারা ট্রাই করবেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, এইসব দেশের বায়ারদের কাজ করার জন্য। এরপর আমরা তো এখানে দেখে নিব যে তার জব রিকোয়ারমেন্টসটা কি, সে কি চাইছে। এখানে জব সামারিটা আমরা ভালো মতো পড়ে নিব, যে বায়ার যে রিকোয়ারমেন্টসটা দিচ্ছে সেটা আমি ফুলফিল করতে পারবো কিনা, বা এই কাজের দক্ষতা আমার আছে কিনা। এখানে জব সামারিতে গেলেই হচ্ছে আম, আপনি বুঝে যাবেন যে সে আসলে কি চাইছে। তারপর এখানে দেখেন, এখানে প্রাইসিংটা দেওয়া আছে, সে $150 হচ্ছে ফিক্সড প্রাইস বলে দিয়েছে। আর সে বায়ারটা ফ্রিল্যান্সার কিরকম চাইছে, কি ধরনের, এন্ট্রি লেভেলের। এন্ট্রি লেভেল মানে কি, আমরা আমরা বিগিনার লেভেলে মাত্রই অ্যাকাউন্ট সেট আপ করেছি, মাত্রই কাজ শিখেছি, আমরা হচ্ছে নিউ সেলার বা এন্ট্রি লেভেলে আছি। এখানে ইন্টারমিডিয়েট লেভেল আছে, এক্সপার্ট লেভেল আছে, প্রো সেলার আছে। ঠিক আছে, তো এই বায়ার এত বেশি একদম প্রো কাউকে চায় নাই, সে এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সারকে হায়ার করতে চাচ্ছে। আম, আর তার ইয়েটা কি, যে পিন্টারেস্ট অ্যাজ টেস্টার ইজ ডে 4 ক্যাম্পেইনস উইথ €1 বাজেট। আচ্ছা, সে পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছে, 4টা ক্যাম্পেইন করবে পার ডেতে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে এখানে আমরা জবটার অ্যাক্টিভিটিটা দেখতে পারবো। অ্যাক্টিভিটিতে দেখেন যে প্রপোজাল কয়টা সেন্ড হয়েছে, 10 থেকে 15টা। 10 থেকে 15 জন অলরেডি এখানে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, 10 থেকে 15 জন অলরেডি হচ্ছে এখানে অ্যাপ্লাই করেছে বা প্রপোজাল সেন্ড করেছে। বায়ার 4 মিনিট আগে অনলাইনে ছিল। তো বায়াররা করে কি, একটা জব পোস্ট করার পর ঘন্টা 2 ঘন্টা হচ্ছে ওরা অনলাইনে থাকে, যে এখানে অ্যাপ্লিকেশনগুলো আসলে ওইগুলো থেকে যাচাই বাছাই করে। তো 4 মিনিট আগেই সে হচ্ছে অনলাইনে ছিল, সে অলরেডি 3জনকে ইন্টারভিউ নিয়ে নিয়েছে। ঠিক আছে, 3জনের ইন্টারভিউ কিন্তু সে অলরেডি নিয়ে নিয়েছে। ইনভিটেশন সেন্ড করেছে 5জনকে, মানে 15টা অ্যাপ্লিকেশনের মধ্যে সে 5টা বাছাই করেছে, আর 3জনকে ইন্টারভিউ নিয়ে নিয়েছে অলরেডি। আর আনঅ্যানসার্ড ইনভাইটস আছে 2টা। আর এখানে এখনো সে কাউকে হায়ার করে নাই। যদি হায়ার করতো এখানে হায়ার্ড লেখা থাকতো,
যে অলরেডি সে কাজে কাউকে নিয়ে 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 নেয়নি। ঠিক আছে, তার মানে এখনো আমাদের এখানে স্কোপ আছে জবটা পাওয়ার ক্ষেত্রে। তো এখানে আবার ক্লায়েন্টের হিস্ট্রিটা দেখা যায়, তাকে কে কবে কোথায় কিভাবে হচ্ছে রিভিউ দিয়েছে, এই রিভিউগুলো এখানে দেখা যায়। তো আচ্ছা, তো এখানে সবকিছু আমরা হচ্ছে ভালো মতো যাচাই বাছাই করার পর যদি মনে করি যে হ্যাঁ, আমি এখানে হচ্ছে জবটা পেতে পারি বা এই এক্সপার্টিস আমার আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই জবের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে জবে অ্যাপ্লাই করতে গেলে কানেক্টস প্রয়োজন হয়। কানেক্টসটা কি? কানেক্টস হচ্ছে ভার্চুয়াল টোকেন। ঠিক আছে, আমার কথাগুলো আপনারা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এখানে আমরা জবে অ্যাপ্লাই করতে গেলে এখানে আমাদের কিছু কানেক্টসের প্রয়োজন হয়। কানেক্টস মানে হচ্ছে ভার্চুয়াল টোকেনের প্রয়োজন হয়। তো এই টোকেনটা হচ্ছে পারচেস করতে হয়, কিনতে হয়, ডলার দিয়ে কিনতে হয়। এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে, 15 সেন্ট হচ্ছে এক একটা কানেক্টের দাম। এটা একটা পেইড ওয়ে। ঠিক আছে, আগে এটা ফ্রি ছিল, ফ্রিতে আমরা হচ্ছে 50টা কানেক্ট পেতাম, কিন্তু এখন হচ্ছে কানেক্ট কিনতে হয়। এখন আর ফ্রিতে দেয় না। তো এখানে আপনারা দেখেন কি লেখা আছে, যে রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 11। আমি যদি এই প্রপোজালে এখানে একটা প্রপোজাল সেন্ড করতে চাই বা এই জবে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার এখানে কয়টা কানেক্ট লাগবে? 11টা মতো কানেক্ট লাগবে। ঠিক আছে, তো 11টা কানেক্ট দিয়ে এখানে আমাকে বিট করতে হবে। এরপর আমি জব পাই বা না পাই সেটা পরের বিষয়। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে যাব। আচ্ছা, আমার এখানে ইনসাফিসিয়েন্ট কানেক্ট দেখাচ্ছে, আমার 10টা আছে, এখানে অ্যাপ্লাই করতে হলে হচ্ছে আমার 11টা লাগবে। ঠিক আছে, এখন আর পারচেস করতেছি না, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রপোজাল সেন্ড করতে হয়। তো এখানে প্রপোজাল সেন্ড করতে হলে আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা হচ্ছে উম, একটা কাভার লেটার লিখব। তো কাভার লেটারটা কিরকম? আমরা যখন কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করি তখন একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করি না? কিন্তু এখানে এত ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় না, ইনফর্মালি বললেও হয়। প্রথমে একটা গ্রিটিংস দিবেন, হাই বা হ্যালো বা যে কোনো একটা গ্রিটিংস আপনি দিতে পারেন। দিয়ে নিয়ে তারপর আপনি হচ্ছে এখানে টু দা পয়েন্টে কথা বলবেন। এখানে এত ঘুরিয়ে পেঁচিয়ে আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, আপনি হ্যান ত্যান এটা পারেন সেটা পারেন, এত কিছু বলার প্রয়োজন নাই। আপনি জাস্ট বলবেন যে তুমি যেই প্রপোজাল জব পোস্টটা দিয়েছো বা তুমি এখানে যাকে চাচ্ছ বা যেই কাজের জন্য তুমি হায়ার করতে চাচ্ছ, যেই ধরনের এক্সপার্টিস তুমি চাচ্ছ, তার সবই হচ্ছে আমার আছে। আমি হচ্ছে এই কাজে দক্ষ। আর আমি মনে করি যে তুমি যদি আমাকে কাজটা দাও তাহলে আমি খুব ভালো রেজাল্টের সাথে উম, তোমার এই কাজটা আমি ডেলিভার করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড সুন্দরভাবে হচ্ছে আপনি লিখবেন এবং শেষে আপনি যে তার সাথে কাজ করতে ইচ্ছুক সেটা আপনি হচ্ছে তাকে বলবেন। বলে নিয়ে আপনি রিগার্স দিয়ে আপনার নামটা লিখে দিলেন। এরপর এখানে আপনার প্রিভিয়াস কাজের কোনো স্যাম্পল যদি অ্যাড করার প্রয়োজন হয়, আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি। তো এখানে যেহেতু পিন্টারেস্টের কথা বলছি, যে ধরেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ, মার্কেটিং, এগুলো তো আপনাদের শেখানো হয়ে গেছে সেই অনেক আগে, তাই না? এতদিনে তো সবার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাওয়ার কথা। তো এখানে পিন্টারেস্ট মার্কেটিং বা ম্যানেজমেন্টের যদি জব পোস্টটা হতো, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম? আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমরা এতদিন যাবৎ গ্রো করে আসছি, সেটার লিংক না, আমরা হচ্ছে সেটার স্ক্রিনশট নিতে পারি। আমাদের অ্যাকাউন্টটার কতজন ফলোয়ার হলো, মান্থলি ভিউজ কত, বা অ্যানালিটিক্সটার হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখানে ফাইলটা অ্যাটাচ করে দিতে পারি। দিলে পরে এই কভার লেটার সাথে একটা ওয়ার্ক স্যাম্পল হচ্ছে আপনার অ্যাড হয়ে গেল। এরপর আমরা হচ্ছে এখান থেকে প্রপোজালটা সাবমিট করব। কি বাবা, যাও, নামও হেল্প করছে, গিভ মি।
আস্তে আস্তে সাবধানে যাও। মায়ের হেল্প লাগলে বলবে। আচ্ছা, তো এখানে আমরা ফাইলটা অ্যাটাচ করে দিয়ে এখানে সাবমিট প্রপোজালে গেলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা বায়ারের কাছে চলে যাবে। এরপর আমাদের কাভার লেটার যদি তার পছন্দ হয় দেন হচ্ছে সে আমাদের কি কি করবে, ইন্টারভিউর জন্য কল করবে। তো আপওয়ার্কে ইন্টারভিউ হয়, ঠিক আছে? আপনাকে জুম অথবা গুগল মিটের হচ্ছে আপনাকে বায়ার ডাকবে। দেন হচ্ছে তার সাথে প্রজেক্ট নিয়ে কথা হবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে সে আপনাকে কাজের জন্য হায়ার করতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে সার্চ করে করে নিব যে যেই কাজটা করছি। ধরেন ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস বা ফেসবুক পেজ যদি দেই, তো যে যেই কাজটা করতে চান কিছুক্ষণ পর পর এসে এখানে সার্চ করবেন। আর নিউয়েস্ট যেটা আছে, মোস্ট রিসেন্ট যেটা, সেটা সার্চ করবেন। যা দেখেন এটা 11 মিনিট আগে হচ্ছে জব পোস্টটা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে চেক করে করে নিতে হবে। আচ্ছা, তো আর যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন অনেকেই বলবেন যে আপু আমাদের তো হচ্ছে ইয়ে নাই, ডলার নাই, তো আমরা কিভাবে কানেক্ট পারচেজ করব এটা সেটা। তো এখন প্রয়োজন নেই, ঠিক আছে? এখনই আপনাকে পেইড মেথডে যাওয়ার দরকার নাই। এখন আমরা হচ্ছে অর্গানিক ওয়েতে এখানে হচ্ছে প্রজেক্ট সাবমিট করতে পারি। প্রজেক্ট সাবমিট করে দেন হচ্ছে আমরা এখানে প্রজেক্টগুলো যখন র্যাঙ্ক করবে তখন আমাদের অটোমেটিক্যালি অর্ডার আসা শুরু করবে। আর তখন হচ্ছে আমাদের যে ইনকামটা হবে আপওয়ার্কের, তখন আপনি যদি প্রয়োজন মনে করেন তখন আপনি আপনার ইনকাম দিয়ে হচ্ছে কানেক্ট পারচেজ করে দেন হচ্ছে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এই জবসটাকে ড্রপ ডাউন করলে এখানে দেখবেন যে প্রজেক্টস অপশন আছে। তো প্রজেক্টস যদি আমরা হচ্ছে সার্চ করি, তাহলে এই যে ফাইবারের মতো, ফাইবারের ক্লাস আপনাদের হয়ে গেছে না? ফাইবারের মতো এখানে দেখতে পাবেন যে আপওয়ার্কেও প্রজেক্ট আছে, আছে গিগ আছে। তো কিভাবে গিগ রিসার্চ করতে হবে, সম্ভবত এটা আপনাদেরকে দেখানো হয়েছে ক্লাসে। গিগ রিসার্চ ক্লাস হয়েছে না আপনাদের? সুদীপ স্যার করিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিগ রিসার্চ যেভাবে হচ্ছে আপনারা করেছিলেন, এখানেও হচ্ছে প্রজেক্ট রিসার্চ করবেন। প্রজেক্ট রিসার্চ করে এখানে হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে বা অলরেডি যারা হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে বা প্রজেক্ট আছে তাদের গিগগুলো ওপেন করে করে দেখবেন। তারপর হচ্ছে এরা কিভাবে হচ্ছে তাদের প্রাইসিংটা সেট আপ করেছে, কিভাবে টাইটেল লিখেছে, কিভাবে হচ্ছে আপনার ডেসক্রিপশন দিয়েছে, ইমেজ কিভাবে তৈরি করেছে, এই সব কিছু দেখে নিয়ে দেন হচ্ছে আপনারা নিজেদের প্রজেক্ট তৈরি করবেন। হুবহু কোনোটা কপি করা যাবে না, ঠিক আছে? হুবহু অন্য কারো গিগের ডেসক্রিপশন বা প্রজেক্টের ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ কপি করা যাবে না। ইউনিক ভাবে হচ্ছে নিজেরটা নিজে তৈরি করবেন। করে নিয়ে তারপর হচ্ছে একটা নোটপ্যাড বা যেভাবে যে কোনো একটা ফাইলে, ওয়ার্ড ফাইলে হচ্ছে এটা সেভ করে রাখবেন। এরপর হচ্ছে যখন প্রজেক্ট দিবেন খুব ইজি হয়ে যাবে কাজটা, তাই না? আচ্ছা, তো আমি আর রিসার্চে গেলাম না, কিভাবে একটা প্রজেক্ট ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রজেক্ট
দিতে হলে আমরা এখানে ফাইন্ড ওয়ার্ক থেকে ইয়োর সার্ভিসেসে আসতে পারি। তো এখানে অলরেডি আমার হচ্ছে কয়েকটা প্রজেক্ট দেওয়া আছে, ম্যাক্সিমামই হচ্ছে ক্লাস পারপাস দেখানো হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্রিয়েট এ প্রজেক্ট এই অপশনটা পেয়ে যাব। ফাইন্ড ওয়ার্ক থেকে গেলেও পাবেন। আবার যদি প্রোফাইলে আসেন, নেট সম্ভবত স্লো হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকেও হচ্ছে যাওয়া যাচ্ছে, আবার হচ্ছে প্রোফাইল থেকেও যাওয়া যাচ্ছে। আমি এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ প্রজেক্টে যাব। আচ্ছা, প্রোফাইলে চলে আসছে। আচ্ছা, প্রোফাইলে আসছে যেহেতু আমি এখান থেকে দেখিয়ে দেই। প্রোফাইল থেকেও আমরা একটু নিচে গেলে পরে এই যে ইওর প্রজেক্ট ক্যাটালগ অপশন পাবেন। তো এখান থেকে ম্যানেজ প্রজেক্টে গেলে ওই আমি যে পেজটা একটু আগে দেখালাম সেখানে চলে যাবেন। ঠিক আছে, এই একই জায়গায় চলে আসবেন। ফাইন্ড ওয়ার্ক থেকেও আসা যায় ইওর সার্ভিসেসে, অথবা প্রোফাইল থেকেও আমি যেভাবে দেখালাম ওইভাবে আসা যায়। তো এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে যাব আমরা। এখানে প্রজেক্ট আর গিগে আপনারা সিমিলারিটি পাবেন। একটা গিগে যেমন টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ইমেজ দিতে হয়, ট্যাগ দিতে হয়, প্যাকেজেস থাকে, এখানেও সেম, একদম হুবহু। শুধুমাত্র টাইটেলে হচ্ছে একটু ভিন্নতা আছে, আর হচ্ছে ইমেজের সাইজে একটু ভিন্নতা আছে। টাইটেলে হচ্ছে আই উইল, এটা থাকে ফাইভারে, ফাইভারে থাকে আই উইল, আর আপওয়ার্কে থাকে ইউ উইল গেট। ঠিক আছে, এতটুকুই ভিন্নতা। আর ইমেজের সাইজে একটু পার্থক্য আছে, বাকি সব একই। এখন আপনি আপনার ফাইবারের গিগের ইনফরমেশন, আপনার নিজের ফাইবারের গিগের ইনফরমেশন দিয়ে চাইলে আপওয়ার্কে আপনি প্রজেক্ট দিতে পারবেন। সেম সার্ভিসটা আপনি আপওয়ার্কে দিতে পারবেন, অন্যেরটা না কিন্তু। অন্যের কোনো কিছু কপি করা যাবে না। নিজের ফাইবারেরটা আপনি হচ্ছে চাইলে আপওয়ার্কে ইউজ করতে পারেন। আচ্ছা, সুদীপ স্যার একটু ছুটিতে আছেন, এই কারণে আমি এসেছি। আচ্ছা, তো আপনাদের কি ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন তো প্লিজ। ইয়েস অথবা নো লিখে জানান। আমার ক্লাস বুঝতে কি সমস্যা হচ্ছে? একটু দ্রুত সবাই জানিয়ে দিবেন, অ্যাক্টিভ থাকতে হবে। ফ্রিল্যান্সাররা তো ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করলে তো হবে না, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। কুইক অ্যান্সার করতে হবে বায়ারদের। আচ্ছা, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, তো আমরা প্রজেক্ট দেওয়া স্টার্ট করি। তো আমার হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা আছে, আমি সেটাই ইউজ করব। হ্যাঁ, আপনার নিজের ফাইবারের গিগ আপনি হচ্ছে মডিফাই করে আপওয়ার্কে দিতে পারবেন, অন্যেরটা না। আচ্ছা, তো এখানে হচ্ছে ইউ উইল গেট এই শব্দটা তো থাকবে, বাকিটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে।
তো আমি বাকিটা লিখে দিচ্ছি। একটু আমি মডিফাই করে দেই। আমি এটা স্মল লেটারে সবগুলো লিখছি। ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 75 ক্যারেক্টার, 75 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে টাইটেল থাকতে হবে। তো আমি এরকম একটা টাইটেল দিয়ে দিলাম, যে টাইটেলে অবশ্যই হচ্ছে মেইন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন। যেমন এখানে আমার কিওয়ার্ড কি কি আছে: ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার, ফর পেজ সেটআপ, অপটিমাইজেশন, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে? তো আমি এটা টাইটেল রাখলাম। এরপরে আসি হচ্ছে ক্যাটাগরিতে। ক্যাটাগরির ক্ষেত্রে আমি এখানে ক্যাটাগরি দিব হচ্ছে এটা: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এটা পিক করব। এরপর হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউটে আমরা হচ্ছে ফেসবুকটাকে চুজ করব। এখানে আপনি চাইলে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো দিতে পারেন। আমি শুধু ফেসবুকটাকে দিলাম। এরপর এখানে কিছু ট্যাগ ব্যবহার করব। তো ট্যাগগুলো তো আমরা হচ্ছে রিসার্চ করে বের করে নিব। বিজনেস ম্যানেজার, এটা একটা ট্যাগ দিলাম। ফেসবুক পেজ, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন না, পেজ ক্রিয়েট, অ্যাডস ম্যানেজার এটা নিব, বিজনেস পেজ। তো এরকম 5টা ট্যাগ আমি দিয়ে দিলাম। এটাকে সেভ করব। হ্যাঁ। এরপর হচ্ছে এইখানে এসে প্রাইস অ্যান্ড স্কোপ, প্রাইস দিতে হবে। শুরুতে হচ্ছে প্যাকেজের নাম। তো আমি ইউজুয়ালি যেগুলো ইউজ করি, এরপর হচ্ছে ডিসক্রাইব করে দিব যে স্টার্টারে কি পাবে, তারপর হচ্ছে গোল্ডে কি পাবে, প্লাটিনামে কি পাবে, সেটা আমি এখানে ডিসক্রাইব করে দিব।
এরপর স্ট্যান্ডার্ডে কি দিব সেটা নিয়ে আসি। স্ক্রিনে দাগাবেন না। প্রিমিয়ামে কি পাবে সেটা দিয়ে দেই। এরপর হচ্ছে এখানে ডেলিভারি ডেটটা দিব। তো ধরেন আমরা সিলভারটা 2 দিনে দিচ্ছি, স্ট্যান্ডার্ডটা 3 দিনে, আর প্রিমিয়াম যেটা সেটা দিলাম 5 দিনে। এরপর এখানে সার্ভিস টায়ার অপশনসটা আমরা দিয়ে দিব। পেজ সেটআপ সবগুলোতেই যাবে। তো এরকম ভাবে আমি দিয়ে দিলাম। প্রাইস আপনার মতো করে সেট করতে পারেন। তার আপওয়ার্কে কাজের মূল্য বেশি, ঠিক আছে? অন্যান্য মার্কেট প্লেসের চাইতে আপওয়ার্কে কাজের মূল্য বেশি। তো আমি এভাবে দিলাম। এরপর অ্যাডঅনস, ধরেন ফার্স্ট ডেলিভারি কেউ চাইলো, কেউ একদিনের বেসিকটা চাইলো বা একদিনের স্ট্যান্ডার্ডটা চাইলো, তো সেক্ষেত্রে সে কত ডলার আমাকে এক্সট্রা দিবে। তো আমি $10 দিব, যে এক্সট্রা সার্ভিসের জন্য এক্সট্রা প্রাইসিং। সেভ করে নিব। এরপর এখানে এসে আমাদেরকে প্রজেক্ট গ্যালারিতে ইমেজটা দিতে হবে। তো ইমেজ আমরা ডিজাইন করে নেই। সাইজ হচ্ছে 1000 × 750 পিক্সেল। এটাকে একটু মডিফাই করে নিব।
তো এরকম আমি সার্ভিসগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো গিগের বা প্রজেক্টের কোথাও আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো ধরনের কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। যদি দেন আপনার অ্যাকাউন্ট ওরা ব্লক করে দিবে। ঠিক আছে, সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করে দিবে। এটা করা যাবে না। আচ্ছা, তো খুব সিম্পল ভাবে হচ্ছে আমি একটা ইমেজ তৈরি করে নিলাম। অনেক বেশি টেক্সট, তারপর হচ্ছে এলিমেন্ট, এগুলো ব্যবহার করবেন না। একদম সিম্পল রাখবেন যেন বুঝতে সবার সুবিধা হয়। ঠিক আছে, তো আমি এটাকে হচ্ছে ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। এখন এই ইমেজটাকে আমি এসইও করব। আপনাদের ইমেজ এসইও দেখানো হয়েছিল? ইমেজ এসইও দেখানো হয়নি? ফাইবারের গিগের ক্লাসে গিগের ইমেজটা এসইও করানো দেখায়নি স্যার? আচ্ছা, দেখিয়েছে। ঠিক আছে, তাহলে তো আপনারা জানেনই কিভাবে এসইও করতে হবে। তো আমরা এখান থেকে শো মোর অপশনে যাব, চলে যাব হচ্ছে প্রপার্টিজে। প্রপার্টিজ থেকে ডিটেলস, এখানে হচ্ছে টাইটেল লিখব, গিগে যে টাইটেলটা দিয়েছি সেটা লিখব।
এটাকে কপি করব, সাবজেক্টে এসে সেম টাইটেলটা আবার বসাবো, এন্টার দিব, রেটিং দিব হচ্ছে 5 স্টার রেটিং। এরপর ট্যাগে এসে টাইটেলটাকে আরেকবার বসিয়ে আমরা হচ্ছে সেমিকোলন ব্যবহার করব। এরপর এক একটা ট্যাগ যেগুলো আমরা রিসার্চ করে বের করেছি সেই ট্যাগগুলো এখানে টাইপ করে দিব। তো ট্যাগগুলোকে এন্টার দিয়ে আবার সবগুলো ইনপুট করলাম। এই পুরোটাকে আরেকবার কপি করব, কমেন্টসে এসে আবার পেস্ট, এন্টার। অথর্সের জায়গায় আমি আমার হচ্ছে নামটা লিখে দিব, আমার আপওয়ার্ক প্রোফাইল নেম। কপিরাইটে এসেও আমি আমার নামটা অথবা হচ্ছে ইউআরএলটা দিতে পারি, প্রোফাইলের যে ইউআরএলটা সেটা দিতে পারি। অ্যাপ্লাই করব, ওকে করে দেব। ব্যাস, আমার ইমেজ এসইও করা শেষ। এখন ইমেজটা আমরা বসাবো, এখানে আপলোড করব। আচ্ছা, তো ইমেজের ক্ষেত্রে কি কি করা যাবে না, এখানে হচ্ছে কোনো ওয়াটারমার্ক যেন না থাকে, আবার হচ্ছে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন যেন না থাকে, সেগুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। আপলোড করে দেব। আচ্ছা, তো আমাদের সুন্দর মতো হচ্ছে ইমেজটা চলে এসেছে। তো আমরা এটাকে সেভ করি। এরপর পরের ধাপে রিকোয়ারমেন্টস দিতে হবে, যে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি প্রয়োজন হবে কাজটা শুরু করার জন্য। তো এখানে আমি হচ্ছে ফ্রি টেক্সটে লিখবো, প্রথমে কোয়েশ্চেনটা লিখবো, তারপর হচ্ছে অ্যান্সারটা। একটা পেজ সেট আপ করতে কি কি প্রয়োজন হয়, তার বিজনেস ইনফরমেশনের প্রয়োজন হয়, আর হচ্ছে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটার প্রয়োজন হয়। এরপর এটাকে টিক দিয়ে দিবেন, যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার, এটাকে টিক দিয়ে দিতে হবে। এরপর এখানে একটা স্টেপ লিখতে হবে।
ব্যাস, তো সেভ করে নিব। এরপর এখানে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা দিব, প্রজেক্টের ডেসক্রিপশন। আমি কপি করছি, পরে হচ্ছে আমি এটাকে মডিফাই করে নিব। 1200 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তো এখান থেকে একটু আমাকে এটা এডিট করতে হবে। ব্যাস, তো 1200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমি ডেসক্রিপশনটা তৈরি করে নিলাম। এরপর এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এফএকিউ যেগুলো আছে সেগুলো বসাবো। কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই হচ্ছে এখানে দিয়ে দিব। অ্যাড করব। আবারও অ্যাড এ কোয়েশ্চেনে গিয়ে আমরা কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই হচ্ছে দিয়ে দিব।
ব্যাস, তো এখানে আমরা কোয়েশ্চেনগুলো অ্যাড করে সেভ করে নিব। এরপর ফাইনালি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। এখানে বলছে যে কয়টা প্রজেক্ট একসাথে চললে তুমি হচ্ছে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এবং হচ্ছে খুব ভালো রেজাল্ট দিয়ে ডেলিভার করতে পারবে। এখানে 3 অপশন দেওয়া আছে, আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো নিতে পারেন। তো আমি 5 দিলাম, যে 5টা হচ্ছে প্রজেক্ট আমি একসাথে হ্যান্ডেল করতে সক্ষম। এরপর হচ্ছে এখানে টার্মস অফ সার্ভিসটাকে আই আন্ডারস্ট্যান্ড করে দিবেন, প্রাইভেসি নোটিশটাকেও গ্রিন টিক দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিট ফর রিভিউতে যাব। আপওয়ার্কে প্রজেক্ট মানে সাথে সাথে ইয়ে হয় না, অ্যাপ্রুভ হয় না, এটা আন্ডার রিভিউতে থাকে 2 থেকে 7 দিনের মতো। এরপর হচ্ছে আপনার এটা ভালো করে যাচাই বাছাই করে নিয়ে তাদের যদি মনে হয় যে এটা অ্যাপ্রুভ করবে, তারপর হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়। আর কোনো কারণে যদি এটা ডিনাইড হয় বা ডিসঅ্যাপ্রুভড হয়, এটাকে আপনি আরেকবার এডিট করে টাইটেল ডেসক্রিপশন বা ছবিটা একটু চেঞ্জ করে দিয়ে আবার সাবমিট করলে এটা অ্যাপ্রুভ করে নেয়। তো এখানে বলছে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেইন ওয়াটারমার্কড ইমেজেস, ইমেজের মধ্যে কোনো ওয়াটারমার্ক যেন না থাকে। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন আর ইমেজ, আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবে বা কন্ট্যাক্ট করতে পারবে এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। তারপর রেফারেন্স টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইটস অর প্ল্যাটফর্মস, আপনি আপওয়ার্কে এসে বলতে পারবেন না যে আপনি ফাইবারে কাজ করেন বা ফাইবারে আপনার গিগ আছে, এই রেফারেন্স দেয়া যাবে না। ঠিক আছে, তো আমরা রিভিউর জন্য সেন্ড করি। তো এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে। আচ্ছা, আমার প্রজেক্টটা আন্ডার রিভিউতে নাই, এটা সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে গেছে। এই যে দেখেন, এটা ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে সাথে সাথেই। আমরা যদি প্রিভিউ করি, এমনিতে 2 থেকে 7 দিনের মতো হচ্ছে আপনার এটা আন্ডার রিভিউতে থাকবে। এই যে দেখেন, আমরা যেভাবে হচ্ছে দিয়েছিলাম সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে আপওয়ার্কে 20টা প্রজেক্ট দিতে পারি, 20 প্রজেক্টস দেওয়া যায়। এরপর আপনারা এগুলো একটু পড়াশোনা করবেন, যে কিভাবে অর্ডার আসে, কিভাবে হচ্ছে প্রজেক্টটা ওয়ার্ক করে, কিভাবে হচ্ছে আপনি ফিনিশ করে পেমেন্ট পাবেন। তারপর এখানে টিপস ফর সাকসেস আছে, এখানে এগুলো সব আর্টিকেল। ঠিক আছে, এখানে সি অল আর্টিকেলসে গেলে আপনারা এই আর্টিকেলগুলো পড়তে পারবেন। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে, তো আপনারা এগুলো একটু পড়াশোনা করে নেবেন। আচ্ছা, তো আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করেন। নুসরাত, বলুন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আমার আহ সুদীপ স্যার সাথে কথা হয়েছিল। উনি লাস্ট ক্লাসে আমি আপওয়ার্ক আর ফাইবারে আমার একটি প্রোফাইলে প্রবলেম ছিল। তো ওইটা ফাইবারেরটা ইয়ে হিসেবে আছে, ড্রাফট হিসেবে আছে। তো বলছে যে আপনার সাথে কথা বলে আপনি একটু রিভিউ করে পাবলিশ কিভাবে করতে হয় ওইটা একটু করে দেন, আপওয়ার্কেরটাও একটু দেখেন। আমি এই বারে যদি শেয়ার করি আপনার সাথে, আপনি একটু এই করে পাবলিশ করুন। সুদীপ আচ্ছা, স্যার এটা বলছে। ঠিক আছে। তো আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস নিব। আপনাদের মার্কেট ওকে। প্লেসের ফাইবার বা আপওয়ার্কের যার যা প্রবলেম আছে সেগুলো জি। হচ্ছে দেখাবেন। পাশাপাশি হচ্ছে কোনো প্রবলেম নাও যদি থাকে, আপনি গিগ জি। অলরেডি পাবলিশ করেছেন বা প্রজেক্ট দিয়েছেন, সেটা যদি আমাকে দিয়ে চেক করাতে চান,
সেটাও করাতে পারবেন। সবার ওকে। উদ্দেশ্যেই বলছি। ঠিক আছে আর নুসরাত? আরেকটা কথা, জি, আরেকটা হলো যে আমি আপওয়ার্ক আর ইয়েটা অনেক আগে ওয়েব রিসার্চের কিছু কাজ মানে শিখেছিলাম বা ক্লাস করেছিলাম এরকম অনলাইন। তো ওখান করার পরে বেশ কয়েক বছর আগে, কথা 5 বছরের মতো এরকম আগে, আমি খুলেছিলাম আপওয়ার্ক। আর এত কিছু ডিটেলস জানতাম না যে এটা একটাই প্রোফাইল খোলা যায়, ইয়ে করা যায়। তো আমার যেটা হয়েছে, ফাইবারেরটা না প্রো অ্যাকাউন্টে, মানে প্রো ইয়েতে খোলা হয়ে গেছে। এটা কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। আপনি গিগ দিয়েছেন? হ্যাঁ, ড্রাফট আকারে আছে, ওইটা এখনো পাবলিশ করিনি। আচ্ছা, তো পাবলিশ করেন। পাবলিশ করার পরে দেখেন কোনো প্রবলেম হয় কিনা। ওইটাই গিগ। যে মানে ঠিক কিভাবে পাবলিশ করতে হয় আমি এটা বুঝতে পারছি না। এটাই আমার মানে আচ্ছা প্রবলেম ঠিক আছে, সলভিং আপনি ক্লাসে আমি স্ক্রিনটা শেয়ার হয়তো। করেন। স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমার লগ ইন করা নাই এই মুহূর্তে, আমি একটু লগ ইন করে নিই, তারপর আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, একটু দ্রুত করতে হবে, রাত হয়ে গেছে তো, এনার্জি কমে গেছে। তাহলে কি নেক্সট ক্লাসে করব? সময় না লাগলে করতে পারেন, আর যদি মনে করেন যে সময় লাগবে তাহলে নেক্সট ক্লাসে না, দেখান। আমার সময় লাগবে না, আমার এটা হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ার করছি। এটা দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন শেয়ার হয়নি। শেয়ার দিলাম। এখন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ড্রাফটে থাকলে আপনি হচ্ছে ইয়ে করবেন, এডিট গিগে গিয়ে সবগুলো আবার এডিট করে তারপর পাবলিশ পর্যন্ত যেতে হবে। আপনার গিগগুলো প্রায় সিমিলার কেন? একই রকম কেন সব? আমি স্যারকে দেখিয়েছিলাম, তো উনি কোনো ইয়ে করেন নাই, বলছে আচ্ছা, যে এগুলাও রাখতে পারেন। আমি একটা ঠিক আছে। রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ওকে। আপনি একটা বিষয় দেখেন, আপনার প্রত্যেকটা গিগের টাইটেল এক, যে ডু টার্গেটেড বি লিড জেনারেশন উইথ ভেরিফাইড ইনফো লিস্ট ফর এনি ইন্ডাস্ট্রি, তাই না? হ্যাঁ, সবগুলো টাইটেল এক। তো একই টাইটেলের গিগ দিয়ে এতগুলো গিগ দিয়ে লাভটা কি? আর এটা তো অ্যাপ্রুভও হবে না। আমি এগুলো করেছিলাম, তখন উনি শুধু এগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আনতে বলছিল। এই একদম উপরেরটা হচ্ছে ফাইনালাইজ, আর ওইগুলা বলছে যে আপনি রাখতে পারেন ইচ্ছা করলে। আমি এটা রেখে দিছি। আর এটা হলো ফাইনাল, একদম টপে যেটা আছে। আচ্ছা, তো এটাকে আপনি পাবলিশ করেন, বাকিগুলো ডিলিট করে দেন। এগুলো তো এতগুলো হ্যাঁ, এখানে। এই দুইটা দরকার নাই, হুম, সিমিলার। দুইটা না, আমি এটা তিনটারই জিজ্ঞেস দরকার করছিলাম নাই। যে জিজ্ঞেস করেছিলাম যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট দিতে পারবো। ও বলছে যে আপনার দিয়ে লাভ কি, আপনি যদি প্রথমটাতেই সবকিছু পাওয়া যায়, আপনার তো মানে বাকিগুলো নাও দেখতে পারে। তো বলছে যে আপনি চাইলে রাখতে পারেন, তো এটা রাখা হয়েছে জাস্ট মানে, এটা না, আমি প্রথম দিকে। না, এখন বিষয় হচ্ছে যে আপনি যদি এতগুলো রেখে দেন তাহলে নেক্সট আরেকটা গিগ দেওয়ার তো আপনি অপশন পাবেন না। নিউ সেলার হিসেবে হুম। তো গিগ দেওয়ার অপশন চারটাই থাকে, তো ড্রাফটেই যদি হ্যাঁ, অযথা এই পড়ে দুটো আমি থাকে। এই দুটো আমার রাফ ছিল আর কি। মোটামুটি প্রথম দিকে স্যারের ইয়ে শুনে যেরকম করেছিলাম, তো ওটার মধ্যে কিছু মডিফিকেশনের দরকার ছিল। এগুলা হচ্ছে রাফ ওয়ান। তো এই আচ্ছা, দুটো আমি ডিলিট করে দেবো। আমি ফাইনাল এইটা হয়তো রাখতে চাচ্ছি, ঠিক এটাতে আছে, তো আপনি একটু এখান দেখবেন। থেকে আপনারা হচ্ছে এডিট অপশনে যাবেন। এখানে তো সবই দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এফএকিউ দেননি? হ্যাঁ দিয়েছিলাম তো। ওই এফএকিউ নাই তো।
লাস্ট টাইম কি অ্যাড হয়নি? আমি তো 3 টাইমস ইয়ে এডিট করেছিলাম, তাহলে বোধহয় লাস্ট টাইম কিন্তু আমি ওই থেকে দিয়েছিলাম। আমি স্যারও এটা দেখেছিল, অ্যাড করে দিয়েছিল। এফএকিউ তো আমার দেননি। এটা আবার এখানে এত গ্যাপ কেন ডেসক্রিপশনে? এটা তো সুন্দর হতে হবে তো। তারপর এগুলো তো আপনি হচ্ছে পয়েন্ট আকারে দিবেন সুন্দর করে। এখান থেকে যে পয়েন্ট আকারে দেন, দেখতে তো একটা সৌন্দর্যতা আছে। এই যে এখানে এত গ্যাপ। ইমেল এই শব্দটা যদি আপনার গিগে থাকে তাহলে আপনার গিগ অ্যাপ্রুভ হবে না। এই ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফো এই শব্দগুলো ইউজ করা যায় না ফাইবারে, গিগের কোথাও। বুঝতে পেরেছেন কি বলেছি? ভেরিফাইড ইমেল তো ছিল আর কি। মানে আমাদের স্যার গিগ রিসার্চ করে নিজেদের একটা গিগ বানাতে বলেছিল তখন। ওগুলাতে অনেকগুলাতে দেখেছি যেখানে লিখেছে ভেরিফাইড ইমেল, পুরোনো মানে গিগগুলোতে সার্ভিস গুলো। লেখা যেত, এখন লেখা যায় না আপু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, কোনো কারণে সেলার তাহলে আমার গিগটা পুরাটাই আবার নতুন করে বানাতে হবে। এই যে এখানে আপনার ইমেল শব্দগুলা সমস্যা করতে পারে। পাবলিশ বাটনে ক্লিক করলে যদি সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভড হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। এখন আপনি ভেবে বের করেন কি করবেন। ঠিক আছে, এখানে এফএকিউ আপনি পরে এডিট করে দিতে পারবেন পাবলিশ হয়ে যাওয়ার পরেও। ইমেল দেওয়া যাবে না, আর হচ্ছে কন্টাক্ট নাম্বার এই হ্যাঁ, শব্দগুলি ফোন থাকতে আর নাম্বার, কি পারবে। কন্ট্যাক্ট নাম্বার এগুলো দেওয়া যাবে না। ওকে, এই যে এই এফএকিউটা আপনার আমার ইয়েতে ছিল। ডেসক্রিপশনে আমি ইমেল শব্দটা অনেকবার দেখেছি। আর ইমেজ ভালো হয় নাই, গিগ ইমেজ আরো ভালো হতে হবে। আর আপনার নাম নুসরাত সুলতানা, এটা প্রোফাইলে দেখাই যাচ্ছে, এখানে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনার এখানেও ভেরিফাইড ওকে, ইমেল, ইমেজটা ভালো হয় নাই, কুড হ্যাভ বিন বেটার। করব পাবলিশ। ওই যদি ওটাতে প্রবলেম হয় তাহলে আমি ইমেল শব্দটা আহ, মুছে দিই। হ্যাঁ, সেটা করতে পারেন, করে আমি যেই প্রসেসে দেখিয়েছি প্রত্যেকটা স্টেপ হুম, কমপ্লিট হুম। করে এসে এখানে পাবলিশ গিগে ক্লিক করলে এটা পাবলিশ হ্যাঁ, হয়ে ওই যে যাবে। পুরানো দুইটা ওটা ডিলিট করে দিয়ে, আর ওই ভেরিফাইড ইমেলটা জাস্ট অন্য কিছু কি দেওয়া যাবে ওটার বদলে? কারণ ওই জায়গাটা এমটি থাকবে। আহ, মানে কি অবশ্য দেওয়া যেতে পারে লিড যেটা ভালো জেনারেশনের হবে? কাজ তো, লিড জেনারেশন তো মেইল কালেক্ট করার ইয়ে হয় হ্যাঁ, ভেরিফাইড মেল তো সবগুলো দিতে সার্ভিসে। হয়। হ্যাঁ, ওটা একটু আপনি ভালো মতো চেক করে দেন। ভেরিফাইড ইমেল, ইমেল না, শব্দটা একটু অন্যভাবে লেখেন, ই মা ইল, এভাবে স্পেলিংটা একটু চেঞ্জ করে লেখেন। এই যে এরকম ভাবে দেখাই, আপনি ইয়ে দেন, একটা নোটপ্যাড নেন। bad। নিচে নিচে, এই যে এখানেই তো আছে নোটপ্যাড, এখানেই তো আছে আপু। এই যে আপনার ইয়ে বারটার মধ্যেই তো আছে, টাস্ক বারে। হুম, স্পেলিংটা এইভাবে লিখবেন। বোঝা গেছে? হ্যাঁ, এভাবে হ্যাঁ, দেখতে কেমন লাগছে, পড়া যাবে? হ্যাঁ, ভাইয়াররা পড়তে আচ্ছা, পারে। আচ্ছা। ইমাইল, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, আপনি দেখেন, পাবলিশ করেন, এরপর প্রবলেম হলে নেক্সট ক্লাসে দেখাবেন। ওকে। আচ্ছা, বাকিদের তো কোনো রেসপন্স পাচ্ছি না। তো প্রবলেম সলভিং ক্লাস কাদেরকে নিয়ে করাবো? প্রবলেম সলভিং ক্লাসের প্রয়োজন আছে না আমি টপিকে যাব নেক্সট ক্লাসে, বলেন আপনারা। প্রবলেম সলভিং ক্লাসের প্রয়োজন আছে কি না, ইয়েস অথবা নো লেখেন, তাহলে বুঝতে পারবো।
দ্রুত। মার্কেট প্লেসের অ্যাকাউন্টের আপনাদের প্রবলেম সলভিং এর ক্লাস প্রয়োজন আছে কি না? আপনারা আমাকে অ্যাকাউন্ট দেখাতে চান কিনা, গিগ প্রজেক্ট দেখাতে চান কিনা? ইয়েস অথবা নো লিখে জানান। কেউ রেসপন্স করে না। এটা কেমন ক্লাস আপনাদের? দুইজন মাত্র? আচ্ছা, আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।